লক্ষ্মী ভাই, আর কত দূরে যেতে হবে? আমি যেতে পারছি না লক্ষ্মী ভাই। চলে আসুন উজির সাহেব, চলে আসুন। কোথায় কোথায় জল্লাদ? খোদা, তুমি আমার সহায় হও। খোদা, তুমি আমার সহায় হও। জল্লাদ ভাই, আমি যার সহ্য করতে পারছি না। জল্লাদ ভাই, আমি যার সহ্য করতে পারছি না। শোনো জল্লাদ ভাই, আমি প্রস্তুত আছি। তুমি তোমার কাজ শীঘ্র করো, নইলে জল্লাদ ভাই আমার উপান যদি এসে পড়ে, তুমি তোমার কর্ম করতে পারবে না। জল্লাদ ভাই, সেটা আমার মৃত্যু পথে বাধা হয়ে দাঁড়াবে। আমি প্রস্তুত জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শীঘ্র সম্পন্ন করো। জল্লাদ ভাই, আমি প্রস্তুত। জল্লাদ, কার উদ্দেশ্যে তুমি উজিরকে বলে দিচ্ছ? এখনো যে অনেক সময় বাকি। শোনো জল্লাদ, ওকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগৃহে, আর ওকে ওই অন্ধকার কারাগৃহে রেখে তুমি আমার সাথে দেখা করো। তবে তবে আমি তাই করছি। চলো জল্লাদ ভাই, শীঘ্র চলো জল্লাদ ভাই, আমি যে আজ সহ্য করতে পারছি না।
শোনো জল্লাদ, ওর মতো একটা বিশ্বস্ত উজির সারা পৃথিবীতেও আর খুঁজে পাওয়া যাবে না। তাই তুমি ওকে বলি দিবে না। তুমি ওকে শুধু ভয় দেখাবে, আর আমি শুধু চালছি। ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না জল্লাদ। আরে কত দূরে যেতে হবে জল্লাদ ভাই, আমি যে পারছি না। জল্লাদ ভাই, আমি প্রস্তুত। তুমি তোমার কাজ শীঘ্র সম্পন্ন করো। আসলে সে যে আমার মৃত্যু পথের কাটা হয়ে দাঁড়াবে জল্লাদ। আমি প্রস্তুত। रोना जल्लाद रे, ओ जल्लाद मेरो नाम पिता रे, सुनो जल्लाद जल्लाद रे पिता। কি অপরাধ করছে পিতা গো, ও জল্লাদ বলো আমার কাছে রে, শুনো জল্লাদ জল্লাদ রে। চলে যা, আগে মারো আমার জল্লাদ রে, ও জল্লাদ পরে মারো পিতাকে, শুনো জল্লাদ জল্লাদ চলে যা। হাতে ধরি পায়ে পড়ি গো, ও জল্লাদ মুক্তি দেব পিতাকে, শুনো জল্লাদ জল্লাদ। চলে যাবা, চলে যা, চলে যা। তুমি আমার ধর্মে ভাইরে, ও জল্লাদ ধর্মের কাজ করো রে জল্লাদ জল্লাদ রে। চলে যাবা, মৃত্যু পথে তুই বাধা উঠলে পিতা ছাড়া এই সংসারে গো, ও জল্লাদ তো কেউ নাই রে, শুনো জল্লাদ ভাই রে। আব্বা হুজুর চলো না, আব্বা হুজুর আমরা এখান থেকে পালিয়ে যাই। আব্বা হুজুর কোথায় পালাবে? শোনো জল্লাদ, তোমার কাজ তুমি অবিলম্বে শেষ করো। শুনে 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 গো, ও বাদশা বলি যায় রে গো, শুনেন বাদশা
বাদশাহ গো জামানা আমার পিতা আপনি কি অপরাধ করেছে জামানা একবার আমার কাছে বলুন কি অপরাধ করছে পিতা গো ও বাদশাহ আপনার কাছে গো শুনেন বাদশাহ বাদশাহ গো পিতা আমার পিতার কিছু হবে না পিতা তোমার কিছু হবে না হাতে ধরি পায়ে পড়ি গো ও বাদশাহ মুক্তি করে পিতাকে শুনেন বাদশাহ বাদশাহ গো যাবো না আমার পিতাকে আপনি মুক্ত করে দিয়ে যাবো না আমার পিতাকে ঘরে আমার পিতা গো ও বাদশাহ আর তো কেহ নাই গো শুনেন বাদশাহ বাদশাহ গো না মা তুই এখানে তো চলে যা মা একটিবার আমাকে ক্ষমা করে দিন যাবো না আমার পিতাকে ক্ষমা করে দিন পিতা ছাড়া যে আমার আর কেউ নেই যাবো না আমি যে আমার পিতাকে ছাড়া বাঁচতে পারবো না যাবো না শোনো মা রূপবান আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি সত্য বলছেন কিন্তু একটি শর্তে একটি শর্ত না না তাহলে যাবো না তুই যা আমার পিতার জন্য আমি যে কোনো শর্ত রাজি যাবো না একটিবার বলুন তাহলে শোনো মা রূপবান তুমি যদি আমার পুত্র রহিমকে স্বামী বলে স্বীকার করে নাও তবেই আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি না আজ তোমাকে কেমন পরীক্ষার মাঝে ফেলে দিলে এখন আমি কি করব খোদা একই থেকে আমার এই পিতার জীবন অন্যদিকে আমার যৌবন না না আমার যৌবনকে বিসর্জন দিয়ে আমি যে আমার পিতার প্রাণ রক্ষা করব যাবো না আমি না আমি আমি আপনার প্রস্তাবে রাজি শোনো জল্লাদ তুমি উজির সাহেবের হাতের বন্ধন খুলে দিয়ে এখান থেকে চলে যাও উজির সাহেব আমার পুত্র রহিমের যে আজ 12 দিন পূর্ণ হতে যাচ্ছে চলুন চলুন অতি শীঘ্রই ওদের বিয়ের আয়োজন করে ফেলি আপনার হাতে আমার শিরোধার্য চলে আসুন উজির সাহেব চলে আসুন এই খুদা মেহেরবান তুমি এ কি করলে আজ সবার মনে আনন্দ শুধু
আমার মনেই নিরানন্দ। আমি পিতা হয়ে আমি পারলাম না, আমি পিতা হয়ে আমি পারলাম না আমার মা রূপবানের জীবন রক্ষা করতে। সে দেখো মানবী জাতি, আমার একমাত্র মেয়ে ভাগ্যের পরিহাস বাদশা বলে গেলেন বিয়ের আয়োজন করতে। আর আমি যাচ্ছি, আমি যাচ্ছি আমার মেয়ের বলিদান করতে। তোমরা সাক্ষী থেকো খোদা, তোমরা সাক্ষী থেকো, তোমরা সাক্ষী থেকো। কোথায় কোথায় রক্ষী? কোথায় কোথায় রক্ষী? যাও রক্ষী, ভালো দেখে এই নগর মাঝে থেকে একটি মোল্লা ডেকে আনো। মশা পাড়ায় মোল্লা আইলো লো, পাড়ায় মোল্লা আইলো লো, ওলো পর বাইতার মা বাড়ি কর গোবর ফাল দুইয়ালে মশা। গাই বি আইলো মধ্যে গাঙ্গে, কুমোর বি আইলো তালে, যাইরা সুতা পুইরাই আমার গুপুর গুপুর মারে, ওলো পর বাইতার মা ও বাড়ি ভাল কুইয়ালে মশা পারা। যাবো না, আমাকে কেন স্মরণ করেছেন? মোল্লা সাহেব, আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি, আমার ছেলে রহিম ও উজির সাহেবের মেয়ে মা রূপবানের বিয়ে পড়িয়ে দিন। ঠিক আছে, যাব না। আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি আমার নাতিটারে ডাক দালই। ঠিক আছে মোল্লা সাহেব, ঠিক আছে। ঠিক আছে। দাদু, এটা কি বিয়ে বাড়ি না? আরে না, একটু দেখবেন লাগছি গুইরা গেরে। কি দেখবেন লাগতাও? এই মানুষের চাকরি হারা। তাই এটা বিয়ে বাড়ি তো না? হ্যাঁ তাহলে বিয়ে বাড়ি একটু নাচা গানা হবে। হ্যাঁ, ও বল তো। আচ্ছা। রূপবান সখীর বিয়ালো, টাঙ্গাইলা শাড়ি দিয়ালো, রূপবান হেলিয়া তুলিয়া নাচেলো, রূপবান হেলি রূপবান সখীর বিয়ালো, গায়ে হলুদ দিয়ালো, রূপবান হেলিয়া
রূপান সখীর বিয়া হলো কোথায় টিকলি দিয়ালো রূপান হেলিয়া ঝুলিয়া নাচেলো রূপান হেলিয়া ঝুলিয়া নাচেলো নাই জানা গাতা গাতা হয়ে গেল আরে দাদু হ্যাঁ আমি বিয়ার কামটা ছাইরে হলো আমার নাতি গেল কোহানে আরে নাতে হালা গুষ্টি হালা গেল কোহানে ওই নাতে মরছে নাকি রে বিয়ার কামে না ও শালারে তো বিয়া করাব না আমি নিজেই বিয়া করব আরে ওই নাতে হ্যালো আবরে দেখছে হালারে কই আমি নাতি হালা কই আমার আব্বা ওই ওই তাল বলাইছিস নাকি ওই তুই তো বড় মা কবি দাদা নাকি রে দে ঠিক পাস না বাবা আর তোরা তো একই রকম দেখতে দুই ভাইয়ের এই আমার পায়জামা যাই না মাছটা নিয়ে যা যাই না বাতা কি হইব বিয়ে করেন লাগবো কার বিয়া দেখছে হালারে কই আমি এটা হালা কই ছয়টা আরে এই যে বাচ্চার বাড়ির বিয়ে বে আর সাওয়ালি তো দেখলাম না বিয়া পড়াইবে কবে দেউ না গুনা তুই ওই যে স্টার জামাটা নিয়ে আয় যা যাই না বাজানো নাই হ্যাঁ আরে নাই যা আমি যাচ্ছি শালারে মনে কয় আপা দোয়া নেতে তাড়াতাড়ি আয় আল্লাহ ও লালে আয় লালে কি হয়েছে ও লালে শালা ওই। কয়টারে ডাক হালা আমি তোরা ডাক দিছি না কারে ডাক দিছা লালি রে ওই যাই না বাস করে দুজা দেখছে দেই ওই লালা আইছি আমি মনে হচ্ছে কুত্তে আসতেছে হুরশা এ রে বিছা আসা বিসামু বিছা ওই ওই এটা না তোর নানিটা নিয়ে আইসা আন্দা দি কোন যেটা বাজে এটা আনছি নানি কইলে এইটাই চলবো তোর নানি গেছে কোনে ওই মুকুল গো বাড়ি কে মুকুলের হাতে গল্প করতেছে ফালাই যাবে রে শীতল রে বাদ দা তুই মুকুলকে বাড়ি গেছে ও তম ভাই তুমি তো বাড়ি যাও না কি হয় আমার খবর রাখো না আরে দাদু হ্যাঁ এটা কি এটাই তোমার যায় না মাছ আরে এনে কর বিয়েও যাবে এটা তো দি ফারা ফারা হইলে কি বই এটা জন্ম ফাজা এটা তো নানি পড়তো হেইটা তাও এবারে ওই বিয়ার কিতাবটা নিয়ে যা দেখে আসি ও লালে লালি রে ওই ওই লালা ওই কাম জমা সারছে এহারে সাইরে হালাইছে কি হয়েছে তাই কো কিতাব খারে দিছে কি কিতাব খারে দিছে কিতাব ফারে দিছে খারে দিছে দুইটা আছে কিতাব খারে দিছে আহ, মাগি আন তো পারতেই আছে না ওমর যায় হোল কুট কুট খেলাইতে আছে ওই যাক ওই বিয়ারটা নিয়ে যা আচ্ছা যাচ্ছে ওই না ওই দেখছে এটা কোন ডানলাম না না কস না কানা কস ওই হালা গোষ্ঠী হালা তুই বেশি শুনুস না আমি শুনি ওই হালা গুষ্টি হালা এটা নো মরার ডান্সা ওইটা এনে উল্টা করে পরে সোজা করে নো তাই পড়াই আর যাম না তাহলে বিয়ে পড়ান শুরু করলাম ধর দেখছ না বিসমিল্লাহির রহমানির রহিম ইসমুল্লাহ রেজেল মনসুর রাহিম পাশে বসে কষ্ট কোন রে এ না বিয়ে পড়ান হি এক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজের মাথাও তা কি করুম তাল ধরুন লাগবো না। একাব্বর বাদশার পুত্র পুত্র মোহাম্মদ রহিম বাদশা রহিম বাদশা ৯,৯৯৯ টাকা ধার্য করিয়া রূপবানকে স্বামী বলে কবুল করে নাই। কবুল কইছে নাকি হুই নাই? ওই মারবো না তো। আরে দাদু দাঁড়া আমি শুনে নেই। আমার না এই যে ওরে ওরে হ্যাঁ ওরে বুইরা গেল তো। যেমন কুকুর আরে দাদু কইছে গো কইছে কইছে না না রে কি করলো? আমার কতর বিষা ছিল তাই একটু কিলি দিল। আচ্ছা টিপা দিল। আচ্ছা ধর আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কথা কইছ না আচ্ছা আল্লাহ এই যে আমরা রহিম রব্বানের বিয়াটা পড়াই দিলাম ওরা জানি কোনোদিন শান্তিতে থাকবেন না পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমরা এই যে রূপবানের বিয়াটা দিলাম রূপবানের জানি ঘষি ব্যাংকের যে ফুলাফান আল্লাহু আমিন। তুই তুই মুনাজাত করা আমি যাই গিয়া হ্যাঁ তাল ধরুন লাগবো না বাস বাস। আল্লাহ আমি নাগি নাকি রে পাইলে বিয়া শেষ হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন রূপবান জানি কোনোদিন শান্তিতে থাকবেন না পারে আল্লাহ রাব্বুল আলামিন। আমিন গো গরু গাবেন। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 ইদারে তাড়াতাড়ি ঘুরতেছো ওর ডাহা পড়ছো। হ্যালো যাব না এইবার আমাদের বিদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা এইটা কোন বাড়ি এলাম রে? ওই কেমন জানি পোলাও গোছের বাসনা কয়। তুই গোস খাবি? হ্যাঁ আরে জন্মের পর যেমন তো কিনা খাইবেন না আমরা। হ্যাঁ কি না তো খাইবেন। আজকে এই বাস্তার বাড়ি খাই। ওই এটা কি বাড়ি রে নাতি ভাই? এটা বাস্তার বাড়ি। এই কি কস? বাসার বাড়ি। ওই ওই এটা বিয়া বাড়ি না আমি হাত দিছি তারির গুন্তু। এই কি কয়? তোরা তো পোলা বাস্তা ঠিক পাই না রে। তোরা তো পোলা মাংসের বাসনা পাস পাতের বাসনা। হালার বললাম মনে মরা ডরা খাইয়া আইছে রে। আরে গন্ধু কেউ বাড়ি মরছে তো খরচ হইতাছে না। এই ছেড়া এই শালাররা তো আসলে কানা না আলসিরে পায় না। এই ওই মোল্লারে চিনা চিনা নাকছেছে। হ্যাঁ এই যে এই মোল্লা মনে কয় যে মসজিদটা জুইটা চুরি করছিল। আরে না জুইতা না আমি নামাজ পড়ে গেছিলাম পরে জুইটা তাই উঠিয়া পাই না। ওই যে তারা মসজিদের পরে কয় মোল্লা বন্দি চুরি করছিল। কয় মোল্লা অর্ধেক নামাজে গেছে জুইটা একটি বস্তায় বইয়া চুরি নিয়ে আমরা বাচ্চার বাড়ি আইছি ওটা বিচার দিব। শুন আমি মসজিদে জুইতা চুরি করছি তাই মানুষের মধ্যে কষ্ট আলু ডাক দা কইতি। আরে আরে কাকা তুমি যে শিকার গেছাও ভাই এইটা ভালো হইছে। আচ্ছা এটা কি বাড়ি হুনেছে? জানা যাই হেনি তোরে পাই। হ্যাঁ আমি হেলি আছি। এই যে আমাকে খাইবে দাও আর বকো বদে হুম আমরা কি বদে হুম বো দেখবে? হ্যাঁ কানা হইয়া বোধে কোন হালাই রে এ কানা হইলে কি আমরা আইতি হইতি দেখি। এখন আমি দেহ তুই না না সোহে জানা আমি দেই না। দুইটা কানা নিয়ে আইসাও কানারা বো দেখবো না ওই। চোখ আছে না? মোল্লা সাহেব হ্যাঁ এদেরকে তাড়াতাড়ি খাওয়িয়ে বিদার করুন। এই নে খেয়ে উঠ যা ভিক্ষা করে আইসুগা তারপর খাই যাও তাইলে এই যে এইটা এনে আসল কথা কইছো মোল্লা। হ্যাঁ। তাহলে আমরা গিরামটা ভিক্ষা কই দে
যাওয়ার সময় খাইয়া দেয়া যাবো তোমাকে বহের আইতি গুটিয়ে দিয়ে যাবো কি করবি আইতি গুটিয়ে দিয়ে যাবো আমি তো সইতেই নেব স্যার আমি আইতে হইতেই আমি দেই না এই একটা নুটি নিয়ে থাক আমার ছিল হালুয়াতে খাইতাম হালুয়া দেনে হালুয়া তো আমার চোহেই আমার না কয় বলে এ নুটি নে আমাকে হালুয়া কয় হালুয়া তো তোর চোহেই এইটা বলে আমার হালুয়া হ্যাঁ ও ভাই এই যে দেন আপনারা ভিক্ষা দেন কিছু দেন আমি তো এই যে শুক্রবারে দিন গো আল্লাহ যে করি ওই বেশি করে করিস টানি ও ভাই, করছে ভিক্ষা করবার আহারে এ তো দেখতেছিস কানা গোথা কিপটা রে এই যে শুক্রবারে দিন গো আল্লাহ ওই যে দেন করি চাচি। বেদান আমার আল্লাহ নবীজির নাম 2-4 আনা পয়সা আবার অন্তরে দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম আসে যত দেশবাসী ওরে প্রাণের ভাই আল্লাহ নবীজির নাম 2টা চক্ষু অন্ধ আমার ভিক্ষা কইরা খাই আমার আল্লাহ নবীজির নাম 2-4 আনা পয়সা দিলে কমবে না রে ভাই আমার আল্লাহ নবীজির নাম আমাকে মতো গরিব মানুষ বাংলাদেশে নাই আমার আল্লাহ নবীজির নাম আছেন যত দেশবাসী সবাই রে জানাই আমার আল্লাহ নবীজির নাম এত দূরে গেলে পারে ভিক্ষা দিব ছাই আমার আল্লাহ নবীজির নাম করে কোনে গেল আমার ভিক্ষা না না ওই ভিক্ষা শেষ এখন খাইয়ে দে যাও যাও এই, আমার নানা হারাই গেছে রে হ্যাঁ ওগো নিয়ে যাও ওই পরে তুই নানা তাহলে গেলাম এই মোল্লা সাহেব এদেরকে বিদায় করুন ওই হালারা এখন তো যাস নাই তোরা শালারা আসলে কানা না আলসি করে এলে চায় না এই যে আমার নানাকে থুয়ে গেলাম দিয়ে নিয়ে আইসো শোনো মা রূপবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। রূপবান, তোমার মায়ের কাছ থেকে আর পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো।